ইসলামের মধ্যে সব থেকে ভালো আমল হলো মানুষকে খানা খাওয়া, আর 2 নম্বর হচ্ছে মানুষকে সালাম দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রব্বুল আলামিনের হাবিব বললেন, সাহাবীরা জেনে রেখে দাও, এই পৃথিবীর মধ্যে সব থেকে আল্লাহর কাছে ভালো আমল হলো, সর্বোত্তম হচ্ছে মানুষকে খানা খাওয়া, 2 নম্বর হচ্ছে সালাম দেওয়া। এখন আপনি চিন্তা করবেন, হুজুর সালাম আমরা কাকে দেব আর কাকে না দেব? আল্লাহ রাসূল তাও বলে দিলেন, আলা মান আররাফতা ওয়া মান লাম তারিফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবীরা জেনে রেখে দাও, যাকে তোমরা চেনো তাকেও সালাম দিতে হবে, আর যাকে চিনবে না তাকেও সালাম দিতে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি মুসলমান ভাইয়েরা, আমার বাড়ি হচ্ছে কুচবিহার, এই কুচবিহার থেকে আমি আপনার এই ফরিদপুরে এসেছি। বলেন তো দেখি আপনারা আমাকে চেনেন নাকি? জোরে কোন চেনেন? চেনেন আমাকে? কেউ আমাকে চেনেন না। আমার বাড়ি কোথায়, আমার বাবার নাম কি, আমার গ্রামের নাম কি, কিছুই চেনেন না। তারপরে আপনারা আমাকে সালাম দিবেন কি না দিবেন? দিবেন কি না দিবেন? কেন সালাম দিবেন? তার কারণ হলো মুখের মধ্যে আল্লাহর নবীর সুন্নত আছে দাড়ি, মাথার মধ্যে আছে পাগড়ি, আর আছে নবীর জুব্বা। এইটা দেখে আপনারা আমাকে সালাম দিবেন। তার মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ বলে দিয়েছে, পৃথিবীর সমস্ত মুসলমানের চেহারা এক হবে না আলাদা হবে? জোরে কোন? সমস্ত মুসলমানের চেহারা আলাদা হবে না এক হবে? সমস্ত মুসলমানের চেহারায় দাড়ি থাকবে, কিন্তু আমাদের মুসলমানেরা দাড়ি রাখে না, ঠিক কি না? আমার ভাইয়েরা জেনে রেখে দাও, দাড়ি রাখলে মানুষ কি খারাপ দেখা যায়? দেখা যায়? দাড়ি রাখলে মানুষ খারাপ দেখা যায়? বলেন তো দেখি এই দাড়ি রাখা কার সুন্নত? জোরে কোন কার? তার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই পৃথিবীর জমিনেতে যারা নাকি যাকে মহব্বত করবে তার সঙ্গে তার হাসর হবে। বলেন তো দেখি আল্লাহর নবী থেকে বেশি সুন্দর মানুষ পৃথিবীর মধ্যে এসেছে কি? জোরে কোন আসছে? ভবিষ্যতে আসবে, কিয়ামত পর্যন্ত আসবে, যার চেহারার জন্য আকাশের চাঁদ ফেদা, জমিন ফেদা, সমস্ত ফেরেশতা ফেদা। আমার রসুলের মতন চেহারা পৃথিবীর মধ্যে না ছিল, না আছে, ভবিষ্যতে আসবে না। কিন্তু আমরা মুসলমান নিজের নবীর চেহারা বাদ দিয়ে ইহুদি নাসরা মুশরিকদের চেহারা বানাইতেছি। জোরে কোন ঠিক কিনা? খারাপ পাচ্ছেন নাকি? আমার বন্ধুগণ, আপনি বলবেন হুজুর দাড়ি রাখলে মানুষ আমাদেরকে মেয়ে দিবে না। আমি বলতে চাই, দাড়ি রাখলে যদি মানুষ সুন্দর দেখা না যায়, এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব নবীর দাড়ি ছিল কিনা? সমস্ত নবীদের বৈশিষ্ট্য হচ্ছে 10টা। জোরে কোন কয়টা? সমস্ত নবীদের বৈশিষ্ট্য হচ্ছে 10টা। তার মধ্যে একটা হচ্ছে দাড়ি লম্বা করা। জোরে কোন কি লম্বা করা? কিন্তু আমরা মুসলমান নাইয়ের দোকানে গিয়ে আল্লাহর নবীর সুন্নত গালে রাখার কথা ছিল, সেটাকে নাইয়ের দোকানে চেচে পেশাবের নালির দিকে যেতেছে। বলেন তো দেখি ইসলামের ক্ষতি কে করেছে? যেরকম কে করেছে? আমরা করেছি। আমার ভাইরা আমার শুনে রেখে দেন, আমার বক্তব্য খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আমি কথাগুলো বলবো, খুলে খুলে বলবো কোরআন হাদিস থেকে, আমার বানা কথা কোনো বলবো না, শোনার চান। তবে আমি আগেই একটা কথা বলি, 2 ভাই রাস্তা দিয়ে যেতেছে। জোরে কোন কয় ভাই? 2 ভাই রাস্তা দিয়ে যেতেছে, কিন্তু পথের মধ্যে একজন মানুষ, বুড়ো মানুষ, বয়স্ক মানুষ ডাক দিয়েছে, এই বাবা শোনো এদিকে। তো 2 ভাই গিয়েছে, তো যাওয়ার পরে জিজ্ঞাসা করেছে তোমার নাম কি? তো এক ভাই বলেছে আমার নাম হচ্ছে ইখলাস। বলছে তোমার নাম কি? তো বলছে আমার নাম ইয়াসিন। তো একে বলছে তোমার নাম ইখলাস, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যেই সূরাটার নাম কি? সূরা ইখলাস। আচ্ছা বলেন তো দেখি, এই সূরা ইখলাস যদি কেউ একবার পড়ে, 3 বার পড়ে, কয় খতম কোরআনের সওয়াব পাওয়া যায়? জোরে কোন কয়বার? কয় খতম? 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। আমাদের সকলের মনে আছে আলহামদুলিল্লাহ? আছে সূরা ইখলাস মুখস্থ? কার কার আছে একটু হাত তুলি। নারায়ে তাকবীর, তাকবীর লাগান, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম মাদ্রাসা ফরিদপুর কোন জিন্দাবাদ। আমার ভাইরা শুনে রেখে দেন, 2 ভাই রাস্তা দিয়ে যেতেছে, একজন ডেকে বলল বাবা তোমার নাম কি? কয় আমার নাম ইখলাস। তো বলছে সূরা ইখলাস শোনাও।
ও তাড়াতাড়ি বলছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। পরে ছেলেটাকে বলছে তোমার নাম কি? কয় আমার নাম ইয়াসিন। ও চিন্তা করলো হায় রে, আমাকে যদি সূরা ইয়াসিন পড়তে বলে, আমার তো সূরা ইয়াসিন মুখস্থ নেই। তো বলছে স্যার আমার নাম হচ্ছে ইয়াসিন, কিন্তু মানুষ কাউসার বলে ডাক দেয়। দেখছেন অবস্থাটা? কথা হয়তো বোঝেন নাই, কথা বুঝছেন? আমার এরকম হচ্ছে না তো? আমার ওখানে এক ছোট বাচ্চা কেজি স্কুলে পড়ে, ম্যাডাম বলেছে বলো তো দেখি ভারতের দুইটা বিখ্যাত কবির নাম বলো। ছোট বাচ্চা কি আর বলতে, কইছে একটা বাঁধা কবি একটা ফুলকবি। কি ভাই উত্তর কি ঠিক হয়েছে? আমার তো এরকম হচ্ছে না। আপনাদের ভাষা আমাদের ভাষা অনেক ফারাক। আমি যদি আমার ভাষা বলি আপনারা আমাকে মারবেন যে এগুলো কি বলতেছে, কিছুই বোঝা যায় না, ঠিক কি না? আমার ভাইরা জেনে রেখে দাও, দাড়ি রাখলে পরে যদি মানুষের সৌন্দর্য যায়, জিজ্ঞাসা করো হযরতে ইউসুফ আলাইহিস সালাম, তিনি তেনার চেহারায় দাড়ি ছিল। আর উনি যখন মিশরের মেয়েদের সামনে যখন গেলেন, জুলাইখা যখন তাকে সামনে দিয়ে তাকে হাঁটালেন, মিশরের মেয়েরা সুন্দরী রমণীরা আপেল কাটতে কাটতে তারা নিজের নগুলগুলো কেটে ফেলেছে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখে। জোরে গান ঠিক কিনা? मैं नौजवान से कहता हूं, जो नौजवान कहते हैं हजरत अगर दाढ़ी रखेंगे कोई लड़की नहीं देगी, कोई अच्छा लड़की नहीं मिलेगी, औरत हमें नहीं मिलेगी। मैं कहता हूं नौजवान तुम दाढ़ी रख लो, अल्लाह ताला तुम्हें ऐसी औरत अता करेगी जिस औरत की, जिस लड़की का तज़किरा अल्लाह अर्श अज़ीम पर करता है। एक दूसरे बोलूं सुभान अल्लाह।